হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির মনে মাথায় এখন কি চলছে আপনাকে নিয়ে। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই ক্রিস্টালটি, আর পাইল নাম্বার 2 হচ্ছে এই ক্রিস্টালটি। কেমন? 1 2 1 2। তো আপনারা বেছে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। পাইল নাম্বার 1 কে দিয়ে। Thank you, God, Angel, Universe. Thank you, Pile One. Thank you, Pile One. Thank you, Pile One. Thank you so much. Thank you, Pile One. Thank you so much. Um, সবার প্রথমে আমি দেখবো যে আপনি এখন কোন এনার্জিতে আছেন, মানে আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন, আপনার মানুষটির প্রতি আপনার কি মনোভাব, মানে আপনি মানুষটিকে নিয়ে কি ভাবছেন বা আপনি এখন কেমন আছেন। আম, হতে পারে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা ব্লক সিচুয়েশন রয়েছে, বা আপনি আপনার মানুষটিকে ব্লক করে রেখেছেন, বা আপনার মানুষটি আপনাকে ব্লক করে রেখেছে। আম, বা কথা বলা বলি বন্ধ হয়ে রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। কিন্তু আপনি চান যে আপনার মানুষটিকে আপনি কি মানুষটি এর সঙ্গে আপনার বিয়ে হোক এবং তার সঙ্গে একটা পরিবার তৈরি হোক, এটা আপনার মনের ইচ্ছা। কিন্তু পরিবেশ পরিস্থিতি ব্লক হয়ে রয়েছে। তো এটা যদি আপনার এনার্জি হয়, তাহলে আমি দেখব যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে তার মনে মাথায় কি চলছে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স। আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে, আপনার মানুষটির মাথায় কি চলছে আপনাকে নিয়ে, তিনি লুকোচ্ছেন কি, তার নেক্সট অ্যাকশন কি। বাবা, আম, তো আপনার মানুষটির মনে কি চলছে, টাওয়ার এসছে। আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে কি চলছে। ওরে বাবা, এ তো যাচ্ছে তাই পরিস্থিতি। যাচ্ছে তাই পরিস্থিতি, যাই হোক। তারপরে আপনার মানুষটির মাথায় কি চলছে, এত কেন, মাথায় কি চলছে, আপনার মানুষটির মাথায় কি চলছে। বন্ধুরা, আপনার মানুষটির মনে যেটা চলছে সেটা হচ্ছে না, আপনার মানুষটি এখন খুব একটা ভালো নেই, ভালো পজিশনে নেই। টাওয়ার মোমেন্ট, স্টাক হয়ে রয়েছে, ঝুলে রয়েছে, মানে কিছুতেই উনি মুভ করতে পারছেন না। চিন্তা ভাবনা দিয়েও আপনার কাছে মুভ করতে পারছেন না, মানে এতটাই স্টাক সিচুয়েশনে রয়েছেন। সবকিছু তার ভেঙে চুরে গুড়িয়ে গেছে। কোনো পরিকল্পনাই তার আর খাটছে না, কোনো পরিকল্পনাই তিনি গ্রহণ করতে পারছেন না, অ্যাকশন নিতে পারছেন না। মানে যা কিছু ভেবে রেখেছিলেন জীবনে, সব কিছুই যেন একদম তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তবে হ্যাঁ, তার এইবার কিন্তু তার একটা মানে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, বা আপনার সঙ্গে যে তার যে রিলেশন, সেই রিলেশনটা দেখার দৃষ্টিটা এবার তার পরিবর্তন হবে। এবং অবশেষে তিনি আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং করবেন বা করতে চাইছেন। এত কিছু তার জীবনে চলছে, স্টাকনেস চলছে পুরো একদম। আগে যা ভেবেছিলেন সেগুলো কিছুই আর হয়নি। তার জীবনটাকে বা এই প্রেমটাকে, আপনার এবং ওনার মধ্যে যে প্রেমজ সম্পর্ক, সেই প্রেমটাকে দেখার দৃষ্টিভঙ্গি তার মধ্যে পাল্টেছে। এবং অবশেষে তিনি একটা সিদ্ধান্ত নিতে চাইছেন যে আপনার সঙ্গে কথা বলা উচিত, আপনার সঙ্গে তার ওপেনলি কথা বলা উচিত। আর তার মানে এটা তার মনে চলছে বা মাথায় চলছে। আর
তিনি ইমোশনালি যেটা ফিল করছেন না, ইমোশনালি না ভীষণ স্থির হয়েছেন, কারণ তার মাথা তো তাকে অনেক অনেক দেখিয়েছে না। তার মাথা তাকে অনেক কিছু ভাবিয়েছে, চিন্তা ভাবনা করিয়েছে, মানে অনেক, কখনো আপ ডাউন করিয়েছে। তার ফলে তার যে ইমোশনের ব্যাপারটা, সেখানে কিন্তু তিনি নিজের জন্য একটা সেলফ বাউন্ডারিজ এই মুহূর্তে তৈরি করেছেন। এবং এই মুহূর্তে তিনি কিন্তু ইমোশনের দিক থেকে ভীষণ চাইছেন ভেতরে যে শান্তি প্রতিস্থাপনা করতে, এবং স্ট্রেংথ সঞ্চয় করছে, শক্তি। তো আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি যে ইমোশনাল ফিলিংস, সেটা হচ্ছে খুব শান্ত, কাম, কুল, এবং আপনার প্রতি একটা রেসপেক্ট, এগুলো কিন্তু তিনি ফিল করছেন। হুম, এগুলো তিনি আপনার প্রতি ফিল করছেন। এই রিডিংটাই না আমার একটা কেমন যেন মনে হচ্ছে যে আহ, এই গ্রুপে এমন কেউ কেউ আছেন যাদের জীবনে না একদমই আপনাদের মধ্যে হয়তো খুব ভালো বন্ধুত্ব ছিল। হ্যাঁ, সেই মানে আপনাকে এখনো প্রপোজই করেনি, এরকমও কেউ আছেন এই গ্রুপে। পাইল নাম্বার ওয়ানের গ্রুপে এমন কেউ আছেন যে আগামীতে আপনার জন্য একটা নতুন প্রপোজাল আসছে, আর এখনো পর্যন্ত আপনি প্রপোজ পানইনি, এরকম একটা ভাইবস কিন্তু পাচ্ছি পাইল নাম্বার ওয়ানের গ্রুপে। কারণ তিনি যেটা লুকিয়ে রেখেছেন সেটা হচ্ছে তিনি আপনাকে অসম্ভব ভালোবাসেন। তিনি ফিল করেন যে আপনারা একে অপরের জন্য খুব সুন্দর জুটি। আপনাকে তিনি খুব ভালো বুঝতে পারবেন, বা আপনি তাকে খুব ভালো বুঝতে পারবেন। আপনাদের মধ্যে রিলেশন হলে একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হবে, এটা তিনি ফিল করেন এবং এটা তিনি লুকিয়েও রেখেছেন। তো আসল কথাটাই যদি তিনি লুকিয়ে রাখেন, কিছুই যদি না বলেন, তাহলে এখানে মোটামুটি আমার একটা ভাইবস আসছে যে অনেকেই আছেন পাইল নাম্বার ওয়ানের গ্রুপে, যে আপনারা না আপনাদের জীবনে নতুন কেউ আসছে, যারা পাইল নাম্বার ওয়ান দেখছেন তাদের জীবনে নতুন কেউ আসছে, এরকম একটা ভাইবস পাচ্ছি। মানে কেউ হয়তো এখনো আপনাকে বলেই ওঠেনি, বলাই হয়নি। আর তার যে নেক্সট অ্যাকশন আর কি, তিনি যেটা নেক্সট অ্যাকশন নিচ্ছেন সেটা ভারী সুন্দর। কুইন অফ পেন্টিক্যালস এসছে, তো আপনাকে তিনি জানাবেন, আপনাকে তিনি বলবেন, এবং একটা পাকাপাকি সিদ্ধান্ত নিতে চাইছেন। মানে এই না যে হ্যাঁ বলবেন বা চলে যাবেন, একটা কমিটমেন্ট যেন, আমি আমার মনে হচ্ছে তিনি আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে চান বা একটা কমিটমেন্ট করতে চান, যে আগামীতে যে তিনি আপনাকে তার জীবনে রাখতে চান বা দেখতে চান, আপনাকে আপনাকে ওনার নিজের জীবনে মানে রাখতে চান। আর নেক্সট অ্যাকশনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তিনি আপনার কথা ভেবে ভেবে যথেষ্টই অস্থির বোধ করছেন ইদানিংকালে। যেটা দেখা যাচ্ছে তার মন খারাপ করছে, এবং তিনি আগামীতে দেখুন কুইন অফ পেন্টিকালস এবং কিং অফ ওয়ান্ডস, তো দুটোই খুব সুন্দর এনার্জি। এরপরে তিনি এই সম্পর্কটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করবেন বন্ধুরা, আপনার কাছে আসবেন এবং আপনার সঙ্গে একটা সুন্দর বন্ডিং তিনি ক্রিয়েট করার জন্য আসবেন। এটা আজকের রিডিংয়ের যেটা দাঁড়াচ্ছে আর কি। তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার অনেক 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 ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা। হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির মনে মাথায় এখন কি চলছে আপনাকে নিয়ে। তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই ক্রিস্টালটি, আর পাইল নাম্বার টু হচ্ছে এই ক্রিস্টালটি। কেমন? 1 2 1 2। তো আপনারা বেছে নিন। আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে, পাইল নাম্বার ওয়ানকে দিয়ে। Thank you, God, Angel, Universe. Thank you, Pile One. Thank you, Pile One. Thank you, Pile One. Thank you so much. Thank you, Pile One. Thank you so much. Um,
সবার প্রথমে আমি দেখবো যে আপনি এখন কোন এনার্জিতে আছেন, মানে আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন, আপনার মানুষটির প্রতি আপনার কি মনোভাব, মানে আপনি মানুষটিকে নিয়ে কি ভাবছেন বা আপনি এখন কেমন আছেন। আম, হতে পারে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা ব্লক সিচুয়েশন রয়েছে, বা আপনি আপনার মানুষটিকে ব্লক করে রেখেছেন, বা আপনার মানুষটি আপনাকে ব্লক করে রেখেছে। আম, বা কথা বলা বলি বন্ধ হয়ে রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। কিন্তু আপনি চান যে আপনার মানুষটিকে আপনি কি মানুষটি এর সঙ্গে আপনার বিয়ে হোক এবং তার সঙ্গে একটা পরিবার তৈরি হোক, এটা আপনার মনের ইচ্ছা, কিন্তু পরিবেশ পরিস্থিতি ব্লক হয়ে রয়েছে। তো এটা যদি আপনার এনার্জি হয়, তাহলে আমি দেখব যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে তার মনে মাথায় কি চলছে। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স। আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে, আপনার মানুষটির মাথায় কি চলছে আপনাকে নিয়ে, তিনি লুকোচ্ছেন কি, তার নেক্সট অ্যাকশন কি। বাবা, আম, তো আপনার মানুষটির মনে কি চলছে, টাওয়ার এসছে। আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে কি চলছে। ওরে বাবা, এ তো যাচ্ছে তাই পরিস্থিতি। যাচ্ছে তাই পরিস্থিতি, যাই হোক, তারপরে আপনার মানুষটির মাথায় কি চলছে এত, কেন, মাথায় কি চলছে, আপনার মানুষটির মাথায় কি চলছে। বন্ধুরা, আপনার মানুষটির মনে যেটা চলছে সেটা হচ্ছে না, আপনার মানুষটি এখন খুব একটা ভালো নেই, ভালো পজিশনে নেই। টাওয়ার মোমেন্ট, স্টাক হয়ে রয়েছে, ঝুলে রয়েছে, মানে কিছুতেই উনি মুভ করতে পারছেন না, চিন্তা ভাবনা দিয়েও আপনার কাছে মুভ করতে পারছেন না, মানে এতটাই স্টাক সিচুয়েশনে রয়েছেন। সব কিছু তার ভেঙে চুরে গুড়িয়ে গেছে, কোনো পরিকল্পনাই তার আর খাটছে না, কোনো পরিকল্পনাই তিনি গ্রহণ করতে পারছেন না, অ্যাকশন নিতে পারছেন না, মানে যা কিছু ভেবে রেখেছিলেন জীবনে সব কিছুই যেন একদম তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তবে হ্যাঁ, তার এইবার কিন্তু তার একটা মানে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, বা আপনার সঙ্গে যে তার যে রিলেশন, সেই রিলেশনটা দেখার দৃষ্টিটা এবার তার পরিবর্তন হবে। এবং অবশেষে তিনি আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং করবেন বা করতে চাইছেন। এত কিছু তার জীবনে চলছে, স্টাকনেস চলছে পুরো একদম, আগে যা ভেবেছিলেন সেগুলো কিছুই আর হয়নি। তার জীবনটাকে বা এই প্রেমটাকে, আপনার এবং ওনার মধ্যে যে প্রেমজ সম্পর্ক, সেই প্রেমটাকে দেখার দৃষ্টিভঙ্গি তার মধ্যে পাল্টেছে, এবং অবশেষে তিনি একটা সিদ্ধান্ত নিতে চাইছেন যে আপনার সঙ্গে কথা বলা উচিত, আপনার সঙ্গে তার ওপেনলি কথা বলা উচিত। আর তার মানে এটা তার মনে চলছে বা মাথায় চলছে। আর তিনি ইমোশনালি যেটা ফিল করছেন, না ইমোশনালি না, ভীষণ স্থির হয়েছেন, কারণ তার মাথা তো তাকে অনেক অনেক দেখিয়েছে না, তার মাথা তাকে অনেক কিছু ভাবিয়েছে, চিন্তা ভাবনা করিয়েছে, মানে অনেক, কখনো আপ ডাউন করিয়েছে। তার ফলে তার যে ইমোশনের ব্যাপারটা, সেখানে কিন্তু তিনি নিজের জন্য একটা সেলফ বাউন্ডারিজ এই মুহূর্তে তৈরি করেছেন। এবং এই মুহূর্তে তিনি কিন্তু ইমোশনের দিক থেকে ভীষণ চাইছেন ভেতরে যে শান্তি প্রতিস্থাপনা করতে, এবং স্ট্রেংথ সঞ্চয় করছে, শক্তি। তো আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি যে ইমোশনাল ফিলিংস, সেটা হচ্ছে খুব শান্ত, কাম, কুল, এবং আপনার প্রতি একটা রেসপেক্ট, এগুলো কিন্তু তিনি ফিল করছেন।
হুম, এগুলো তিনি তিনি আপনার প্রতি ফিল করছেন। এই রিডিংটাই না আমার একটা কেমন যেন মনে হচ্ছে যে আহ, এই গ্রুপে এমন কেউ কেউ আছেন যাদের জীবনে না একদমই আপনাদের মধ্যে হয়তো খুব ভালো বন্ধুত্ব ছিল। হ্যাঁ, সেই মানে আপনাকে এখনো প্রপোজই করেনি, এরকমও কেউ আছেন এই গ্রুপে। পাইল নাম্বার ওয়ানের গ্রুপে এমন কেউ আছেন যে আগামীতে আপনার জন্য একটা নতুন প্রপোজাল আসছে, আর এখনো পর্যন্ত আপনি প্রপোজ পানইনি। এরকম একটা ভাইবস কিন্তু পাচ্ছি পাইল নাম্বার ওয়ানের গ্রুপে। কারণ তিনি যেটা লুকিয়ে রেখেছেন সেটা হচ্ছে তিনি আপনাকে অসম্ভব ভালোবাসেন। তিনি ফিল করেন যে আপনারা একে অপরের জন্য খুব সুন্দর জুটি। আপনাকে তিনি খুব ভালো বুঝতে পারবেন, বা আপনি তাকে খুব ভালো বুঝতে পারবেন। আপনাদের মধ্যে রিলেশন হলে একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হবে, এটা তিনি ফিল করেন এবং এটা তিনি লুকিয়েও রেখেছেন। তো আসল কথাটাই যদি তিনি লুকিয়ে রাখেন, কিছুই যদি না বলেন, তাহলে এখানে মোটামুটি আমার একটা ভাইবস আসছে যে অনেকেই আছেন পাইল ও নাম্বার ওয়ানের গ্রুপে, যে আপনারা না আপনাদের জীবনে নতুন কেউ আসছে। যারা পাইল নাম্বার ওয়ান দেখছেন তাদের জীবনে নতুন কেউ আসছে, এরকম একটা ভাইবস পাচ্ছি। মানে কেউ হয়তো এখনো আপনাকে বলেই ওঠেনি, বলাই হয়নি। আর তার যে নেক্সট অ্যাকশন আর কি, তিনি যেটা নেক্সট অ্যাকশন নিচ্ছেন সেটা ভারী সুন্দর। কুইন অফ পেন্টিক্যালস এসছে, তো আপনাকে তিনি জানাবেন, আপনাকে তিনি বলবেন এবং একটা পাকাপাকি সিদ্ধান্ত নিতে চাইছেন। মানে এই না যে হ্যাঁ বলবেন বা চলে যাবেন, একটা কমিটমেন্ট যেন, আমি আমার মনে হচ্ছে তিনি আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে চান বা একটা কমিটমেন্ট করতে চান যে আগামীতে যে তিনি আপনাকে তার জীবনে রাখতে চান বা দেখতে চান আপনাকে। আপনাকে ওনার নিজের জীবনে মানে রাখতে চান। আর নেক্সট অ্যাকশনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তিনি আপনার কথা ভেবে ভেবে যথেষ্টই অস্থির বোধ করছেন ইদানিংকালে। যেটা দেখা যাচ্ছে তার তার মন খারাপ করছে, এবং তিনি আগামীতে দেখুন কুইন অফ পেন্টিকালস এবং কিং অফ ওয়ান্ডস, তো দুটোই খুব সুন্দর এনার্জি। এরপরে এরপরে তিনি এই সম্পর্কটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করবেন বন্ধুরা, আপনার কাছে আসবেন এবং আপনাকে আপনার সঙ্গে একটা সুন্দর বন্ডিং তিনি ক্রিয়েট করার জন্য আসবেন। এটা আজকের রিডিংয়ের যেটা দাঁড়াচ্ছে আর কি। তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক 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 ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা। হ্যালো পাইল টু, যারা এই ক্রিস্টালটি পছন্দ করেছেন, এবার আমি আপনাদের রিডিং করব। প্রথমে দেখব যে আপনার অনুভূতি কি, আপনার মানুষটিকে নিয়ে এই মুহূর্তে আপনি কেমন আছেন আর কি। এই সম্পর্কে আপনার এনার্জিকে আপনি কেমন আছেন। পাইল টু, পাইল টু, যেটা দেখা যাচ্ছে আপনি সত্যিই আপনার মানুষটিকে অসম্ভব রকমের ভালোবাসেন, তার প্রতি ভীষণ আপনার অ্যাট্রাকশন, এবং আপনি এই রিলেশনটাকে নিয়ে কাজ করছেন, বা আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত জীবনেও কাজ নিয়ে নিজেকে ব্যস্ত করে রেখেছেন। আপনি জানেন যে এই সম্পর্কটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, ওয়ার্ক করতেই হবে। মানে সম্পর্কটা টিকিয়ে রাখতে গেলেও আপনাকে কাজ করতে হবে, আবার আপনার নিজের লাইফেও কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে। তো আপনি একটা কাজের মধ্যে কাজ করছেন, অতিরিক্ত পরিশ্রম করছেন, এবং এই রিলেশনটা যথেষ্ট আপনার কাছে মূল্যবান। কারণ আপনি জানেন যে এটা যেন তেন রিলেশন নয়, এই রিলেশন ডিভাইন রিলেশন, এবং এই রিলেশন হার্ট টু হার্ট কানেকশন রয়েছে, এবং আপনি আপনার মানুষটির প্রতি বেশ অ্যাট্রাকশন অনুভব করেন, আকর্ষণ অনুভব করেন, তাকে আপনি ভালোবাসেন। ওকে, কোনো ব্যাপারই নয়, সুন্দর এনার্জি। এবার আমি দেখব যে আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে, আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে, মাথায় কি চলছে। মনে কি চলছে, মাথায় কি চলছে, আপনার মানুষটির নেক্সট অ্যাকশন কি, বাবা আপনার
আচ্ছা, এটা নেক্সট অ্যাকশন আগে বের করলাম কেন? মানে তিনি কি কিছুই লুকোচ্ছেন না? আচ্ছা, তিনি লুকোচ্ছেন কি আমি দেখব। মনে কি চলছে ইমোশনালি, তিনি তিনি আপনাকে নিয়ে কি ফিল করছেন, মনে কি চলছে? পাইল টু, আপনার মানুষটি আপনাকে নিয়ে মনে মনে কি চিন্তা ভাবনা করছেন? পাইল টু, আপনার মানুষটি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অবজার্ভ করছে। আপনি যেমন পরিশ্রম দিয়েছেন এই সম্পর্কে, আমার মনে হয় আপনার মানুষটিও এই সম্পর্কে যথেষ্ট ইনভেস্টমেন্ট করেছেন। আপনি যদি কিছু দিয়ে থাকেন, ইকুয়ালি ব্যালেন্স আছে, ব্যালেন্স আপনার এবং আপনার মানুষটির মধ্যে ব্যালেন্স একটা আছে। আপনি যতটা দিয়েছেন আপনার মানুষটিও কিন্তু ততটাই দিয়েছে। আপনি এখনো ক্রমাগত কাজ করে যাচ্ছেন আর আপনার মানুষটি একটু রেস্ট মুডে রয়েছে, এবং তিনি দেখছেন যে আমি যে এতটা ইনভেস্টমেন্ট করলাম, এত সময় দিলাম, এত কথা বললাম, এইভাবে করলাম, এইভাবে চললাম, তো ফলাফল কি? ফলাফলের আশা করছে, রেজাল্টের আশা করছেন, এবং এই রেজাল্টটাকেই তিনি ম্যানিফেস্ট করছেন। তিনি চাইছেন একটা ম্যাজিক, একটা মিরাকেলস, এবং একটা বিউটিফুল টাইমের জন্য দ্য সান, মানে হই হই রই রই আনন্দ, জয়, হ্যাপিনেস, আপনার এবং ওনার সম্পর্কের একটা সুন্দর গ্রোথ হোক, সুন্দর একটা ব্রাইট ফিউচার হোক, এটা তার ইমোশনে কিন্তু চলে। এবং আগামীতে বিয়ে টিয়ে হোক এরকমও তিনি চাইছেন। মাথায় যেটা চলছে সেটা হচ্ছে যে উনি আপনার কাছে আসতে চাইছেন খুব স্লোলি, কিন্তু তিনি আসবেন। তিনি যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে যে আপনার প্রতি অসম্ভব রকমের ফিজিক্যাল আকর্ষণ তিনি অনুভব করেন, অসম্ভব রকমের তীব্র রকমের আকর্ষণ তিনি ফিল করেন আপনার প্রতি। এটা তিনি লুকিয়ে রেখেছেন। আর তার নেক্সট অ্যাকশন যেটা বেরিয়েছে সেটা তো অত্যন্ত মানে সুন্দর কার্ড। সেটা হচ্ছে তিনি আপনাকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি, হ্যাপি লাইফ তৈরি করতে চান। মোটামুটি 10 মাস, হ্যাঁ, 10 সপ্তাহ, 10 মাস, এরকম একটা সময়ের মধ্যে কিন্তু তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান। যেহেতু তিনি আসছেন ধীরে হলেও, তাহলে তিনি আসবেন। হুম। আর ভীষণ অসম্ভব রকমের ফিজিক্যাল অ্যাট্রাকশন তিনি আপনার, মানে আপনার সৌন্দর্যে তিনি মুগ্ধ একদম। আপনি যেই হন, আপনার মানুষটি আপনার সৌন্দর্যে মুগ্ধ, আপনার সব ধরনের সৌন্দর্যে, আপনার কথা বলা হতে পারে, আপনার ফিজিক্যাল মানে অ্যাট্রাকশন হতে পারে, সব দিকে। আর আপনার মানুষটির যে ইমোশনের যে ব্যাপারটা না, সেটা পজিটিভ দিকেই রয়েছে, পজিটিভ। কোনো নেগেটিভ কিছুই এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি না আর কি। ভীষণ পজিটিভ এনার্জিতে আর কি রয়েছে আপনার মানুষটির। মনে আপনাকে নিয়ে আর কি চলছে? দেখুন, আপনার মানুষটি মনে মনে যেটা চাইছেন না, ভীষণভাবে এই সম্পর্কটা নিয়ে না তার মনে অনেক স্বপ্ন আছে। তিনি অনেক স্বপ্ন দেখেন এই সম্পর্কটা নিয়ে, এবং ভীষণ আশাবাদী, ভীষণ হোপফুল রয়েছেন। আর তার মন না ছুটে 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 বারবার মানে আপনার কাছেই আসতে চায়, আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়। এই গ্রুপে, পাইল টু এর গ্রুপে আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে হয়তো যোগাযোগ আছে। আপনার মধ্যে, আপনাদের মধ্যে অনেকেরই আপনারা রিলেশনে রয়েছেন, সুন্দর বন্ডিংও আছে, কাজ চলছে, আপনাদের কথাবার্তা চলছে, আপনাদের যোগাযোগ যথেষ্ট ভালো রয়েছে। মাঝে মাঝে অফ অন অফ অন একটু একটু বা কাজের ব্যস্ততায় বা পারিবারিক চাপে আপনাদের মধ্যে একটু মানে কথা কম হতে পারে, কিন্তু আপনারা সুন্দর একটা রিলেশনে রয়েছেন, অতটা চাপের কিছু নেই। আর খুব কম মানুষ আছেন এই গ্রুপে যে যারা হচ্ছে রিলেশনে আছেন, বটে রিলেশনে আছেন কিন্তু কথা বলা বলিটা একটু বন্ধ আছে, এরকম 2 রকম আমি ভাইবস পাচ্ছি। আর কিং অফ পেন্টিকালস বলছে যে তিনি আপনাকে কিং অফ পেন্টিকালস হিসেবে দেখেন, মানে অসম্ভব বুদ্ধিমতী, সৌন্দর্যে পরিপূর্ণ, আপনার ইন্টেলিজেন্সি, আপনার সৌন্দর্য, আপনার আর্থিক সমৃদ্ধি, আপনার যে একটা সুন্দর মাইন্ডসেট, তার প্রতি তো তিনি মুগ্ধ। মানে আপনাকে ওভারঅল
তার ভালো লাগে, তার মানে আপনার চলা বলা কথাবার্তা হাঁটা চলা সব কিছু এভরিথিং তার কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ আপনি আপনার মধ্যে তিনি কিং অফ পেন্টিকালস দেখছেন, তো আপনাকে ব্যালেন্স হিসেবেও দেখেন তিনি, মানে আপনি যদি ফেমিনাইন এনার্জি হন তাহলে আপনাকে ভীষণভাবে ব্যালেন্স এনার্জিতে দেখেন। আর আপনি যদি মেল এনার্জিতে আছেন তাহলে তাহলেও আপনি ভীষণ স্ট্রং, একদম সুন্দর সুন্দর একটা ব্যালেন্স এনার্জিতে আপনি এই মুহূর্তে রয়েছেন। এই জিনিসটা তার না ভীষণ পছন্দের, মানে আপনার অপোজিটে যিনি রয়েছেন তার কিন্তু এই এই যে আপনার স্ট্রেংথ, আপনার সুন্দর জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গাটায় তিনি আশাবাদী এবং আপনাকে মানে এই জায়গাটা তার ভীষণ পছন্দের আর কি, এটা তার ভীষণ ভালো লাগে। আর দেখবো আম, এই যে রিলেশনটায় একটুখানি কোথাও আমার মনে হচ্ছে যে চাপের ব্যাপার আছে, মানে সম্পর্ক আপনাদের সুন্দর কিন্তু আমার মনে হচ্ছে যে পারিপার্শ্বিক যে পরিবেশ পরিস্থিতি, সেইখানে আমার মনে হচ্ছে যে একটুখানি আপনাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হচ্ছে বা ম্যাচ করছে না, তো এখানে আশেপাশের পরিবেশের একটু বিশেষ ভূমিকা রয়েছে। আর দেখবো যে হচ্ছে তিনি আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছেন, এসব ওয়ান্টস, ও বাবা এসব সোয়ার্ডস। তো এই মুহূর্তে আপনাকে আপনার সঙ্গে তিনি একটা নতুন যোগাযোগ করতে চাইছেন এবং আরো দ্রুত যোগাযোগ করতে চাইছেন, নতুন শুরু করতে চাইছেন, নতুন করে কথা বলতে চাইছেন, নতুন কোনো আইডিয়া তার মাথায় এসছে সেটা তিনি আপনার সঙ্গে শেয়ার করতে চাইছেন, নতুন নতুন আইডিয়া তার মাথায় আসছে সেটা তিনি আপনাকে জানাতে চাইছেন, শেয়ার করতে চাইছেন, বলতে চাইছেন বন্ধুরা। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার অনেক 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 ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা।